বাঙালি বাঁচে, বাংলা সিনেমা বাঁচে সত্যজিতে, প্রতি মুহূর্তে, কখনো সচেতনভাবে, কখনো অবচেতনে। সত্যজিৎ রায়ের ছবির তালিকায় চোখ রাখলেই দূরবীনে চোখ রাখা চারুলতা চোখ টানে। 60-এর দশকের সেই অতি পরিচিত কলকাতার মুখ হল সিদ্ধার্থ। আজকের কলকাতাও সেই কলকাতাকে আবিষ্কার করে সিদ্ধার্থের মধ্য দিয়েই বারবার। নিশ্চিন্দিপুরের সেই কাঁচা রাস্তা থেকে বাংলা সিনেমা আটলান্টিক পেরিয়ে সত্যজিতের হাত ধরে পৌঁছে গেল ফরাসি রাজপথে। অপুর চোখ দিয়ে পশ্চিম আবিষ্কার করল ভারতীয় সিনেমাকে। পথের পাঁচালীর শেষে দুর্গার মৃত্যু অপুকে সচেতন করল। অপরাজিতর শুরুতে হরিহরের মৃত্যু অপুকে এক ধাক্কায় অনেকটা বড় করে দিল। অপরাজিতর শেষে সর্বজয়ার মৃত্যু হয়ে উঠল অপুর জীবনের দিক নির্ণায়ক। আলোয় ঢাকা, খ্যাতির শিখরে থাকা অরিন্দম মুখোপাধ্যায়ের স্রষ্টা সত্যজিৎ কোথাও মিলেমিশে এক হয়ে যান। পরিচালক বড় না নায়ক বড়, সেই দ্বন্দ্ব পরতে পরতে ধরা পড়ে। মানুষ হয়ে তো মাসে 333 টাকা মাইনে পাচ্ছ, বছরে 10 টাকা ইনক্রিমেন্ট। তার চেয়ে একটা সাকসেসফুল পুতুল হলে পার পিকচার হেসে খেলে 30,000 টাকা। দেখো রে দেখো রে নয়ন মিলে, দেখো রে নয়ন মিলে জগতের বাহার, কি আনন্দ আকাশে বাতাসে। পরিচালক সঙ্গীত পরিচালকের সঙ্গে একই সাফল্যের সিঁড়িতে দাঁড়িয়ে চিত্রকর সত্যজিৎ। সত্যজিৎ রায়ের কাছে লেখা ছিল পয়সা উপার্জনের পথ। ভাগ্যিস, না হলে শঙ্কু, ফেলুদা, বঙ্কুবাবুদের তো আমরা পেতামই না। উপেন্দ্র কিশোর, সুকুমারের প্রকৃত উত্তরসূরি লেখক সত্যজিৎ। বড় পর্দায় ফেলুদার অভিযান এগিয়ে চলেছে সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের হাত ধরে, কিন্তু বইয়ের পাতা থেকে ফেলুদাকে নিয়ে চলে গিয়েছেন সত্যজিৎ 21 বছর আগে। আজও সত্যজিৎকে বাঙালি পায় নাগরিক ক্লান্তিতে, চায় এক কাপ চায়ে ভীষণ অসম্ভবে। 1992-এর 23শে এপ্রিল অনেকটা পথ পেরোনোর শপথ নিয়ে নাগরিক কবিয়ালের গলায় গলা মিলিয়ে বাঙালি বলে উঠেছিল, শেষ পর্যন্ত তোমাকে চাই সত্যজিৎ। এবিপি আনন্দ।